ভ্যানিশ হয়ে গেল নাকি? মেয়েটা যখন ঢুকেছে তখন কেউ না কেউ থাকে এখানে। এটা কি হলো? খাঁচা? হ্যাঁ, খাঁচা। তবে পাখি রাখবার জন্য নয়, তোমাদের মতো লোকদের রাখবার জন্য এটা বানানো। তোমরা নিশ্চয় এখানে এসেছিলে আসল খুনি কে সেটা জানবার জন্য। মেয়েটার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাও? মেয়ে? কোন মেয়ে? আরে বাবলুদা, বাবলুদা আপনি আমাদের ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি আমি একটা সুন্দরী মেয়ের পেছনে পেছনে এখানে চলে এসেছি। মানিক, তোর এই মেয়ে রোগের জন্য না আমাকে বারবার বিপদে পড়তে হয়। জঘন্য। এই এই তুই আমার সাথে থাকতে চাস কি না চাস, আমি মেয়ের সঙ্গ ছাড়তে পারবো না। তুই যদি আমার বন্ধু না হতিস না তাহলে কি করতিস তুই? কি করতাম? হ্যাঁ কি করতিস বল না, কি করতিস তুই? দেখবি কি করতাম। হ্যাঁ কি করতিস তুই? তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুললাম। তুই আমার গায়ে হাত তুললি? তুললাম। কি করবি? যা করা করে নে। আরে বেটা, এই আজ পর্যন্ত কই মাইকা লাল আমার গায়ে হাত দিয়ে বাঁচতে পারেনি, বুঝেছিস? মানিক, কি করলি রে? এই চাঁদ, মানিক, চাঁদ, আরে তুই আমার ছেড়ে চলে গেলি, তুই আমার ছেড়ে চলে গেলি। ও বাবলুদা, আমি আমার বন্ধুকে মেরে ফেললাম বাবলুদা। আরে চাপ! তখন থেকে বাবলুদা বাবলুদা করছে, আমি আর জানি না, তুমি আমার বাবলুদা। আরে তুমি তোমার বন্ধুকে মেরে ফেললে? আমার ভুল হয়ে গেছে বাবলুদা, আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেল। তুই আমাকে কেন ছেড়ে চলে গেলি বল? কি বে? বলুদা, বলুদা, এই দেখো। হ্যাঁ এবার বলতো, ওই দুটো মেয়ের বাবা যে খুনের দায় জেল খাটছে, সেই খুনটা আসলে কে করেছিল? আমি জানি না। এ দেখ মুখ কি করে খোলাতে হয় আমরা খুব ভালো জানি। আমাকে মেরে ফেললেও আমার মুখ খুলবে না। সারা আমাদের ভয়ে মরা চুল খুলে চাবি দেয়। তুই কোন খেতির মুলিবে? হ্যাঁ ভালো ভালো বলে ফেল না তো। দেখো, আমি যদি মরে যাই তোমরা কিন্তু জানতেও পারবে না আসল খুনিকে। কে কে? ভাও লাগাও, ভাও? লাগাও লাগাও, ভাও লাগাও। আচ্ছা, চাঁদির জুতো মারলে মুখ খুলবে। আচ্ছা ঠিক আছে, চল 1000 টাকা দেবো। চল। 1000? হ্যাঁ হবে না? আচ্ছা ঠিক আছে 2000 দেবো। আরে এই লাখের কথা বলো, লাখের কথা বলো। লাখ? 1 লাখ, 2 লাখ, মানিক, 3 লাখ, মানিক চেপে যা। 4 লাখ, মানিক, 5 লাখ। ডান। সোমবার রাত্রি 12টায় হোটেল ব্লু মুনের সামনে 5 লক্ষ টাকা নিয়ে আসবে। আমি খালি ব্রিফকেস আনবো আর টাকাগুলো ভরে নিয়ে যাব। ওকে? ওকে বাবলুদা। গিলি গিলি কে বে আয়ে রে। বাবলুদা হাই। টাটা। এই মানিক, হ্যাঁ তোর কি আক্কেল বলতো? কেন, কি হলো? ওই লোকটাকে 5 লাখ টাকা দিবি বলে এলি, হ্যাঁ। এদিকে পকেটে ফুটে পয়সা নেই। আরে কিছু ভাবিস না, কিছু একটা আইডিয়া বেরোবে। কি বেরোবে? আইডিয়া? হ্যাঁ। আরে টান্টু মেরা সান্টু, তুই না মাইরি। মাত্র 5 লাখ টাকার জন্য অ্যান্টনি বিক্রি হয়ে গেল। ইয়েস বস, সামান্য এই টাকার জন্য অ্যান্টনি আপনার সঙ্গে বেইমানি করলো। আমি তোমায় বলেছিলাম না যে আমি আমার বাপকেও বিশ্বাস করি না? কথাটা মিলল তো? এই 5 লাখ টাকা অ্যান্টনির জীবনে শেষ চাওয়া হবে, পাওয়া নয়। একটা কোল্ড ড্রিঙ্কস। কি বললেন? কোল্ড ড্রিঙ্কস? স্যার, থ্যাংক ইউ। এই শালা
এরা এখানেও এসে হাজির হয়েছে। এরা আমার পেছু ছাড়বে না দেখছি। লাট্টু বন বন করে ঘুরে পালা। স্যার পয়সা এরা দিয়ে দেবে। ও আপনার জায়গায় খুঁজছেন, হয়তো বসে আছে, হয়তো ওইখানে। এই পালানো চল 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 যা চলে গেল। তুই কিচ্ছু চিন্তা করিস না মাধুরী, আমার মন বলছে তোর বাবা যে নির্দোষ, একদিন না একদিন সেটা প্রমাণ হয়ে যাবে। তুই বাড়ি যাবি তো? না দিদি, এখনই যেতে পারবো না। আজ একেবারে প্যাসেঞ্জার হয়নি, পকেট একদম ফাঁকা। তা হ্যাঁ রে, তোর সেই স্যার, তার খবর কি? কোনো খবর নেই, কোথায় যে গেছেন কে জানে। মাধুরী, তোর স্যারকে তুই তোর মনের কথা বলে দিচ্ছিস না কেন? কি করে বলবো বলো দিদি? কেন? ও তো জানে আমি ছেলে। আর তাছাড়া গরিব বলে যদি আমায় না বলে দেয়। না রে মাধুরী, তোর মুখে তোর স্যারের যে প্রশংসা আমি শুনেছি, তাতে আমার মনে হয় না না করে দেবে। চলি রে, রাত হয়ে গেছে। তুই কিন্তু বেশি রাত করিস না, কেমন? জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, সব মিলে গেছে। কে আপনি? সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, সেই কোমর, গুরুদেব ঠিক যা যা বলেছিলেন সব মিলে গেছে। গুরুদেব? হ্যাঁ, বাড়ির উঠোন, উঠোনে ট্যাক্সি, ট্যাক্সির পাশে সেক্সি। আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই। বিয়ে? হ্যাঁ। কার বিয়ে? এই আমার, তোমার, মানে আমাদের। কি আজে বাজে কথা বলছেন আপনি? বেরোন, বেরোন বলছি। বেরোবার জন্য তো আসলে সুন্দরী। হ্যাঁ, ঠিকুজিতে ঠিক যা যা লেগে আছে সব মিলে গেছে। তোমার নাম মাধুরী, বলো মাধুরী কিনা? হ্যাঁ, বাড়িতে বাবা আছে, দিদি আছে, তাড়াতাড়ি তাদেরকে ডাকো, বিয়ের কথাটা সেরে ফেলি। তার কোথায়? বাবা কদিনের জন্য বেরিয়েছেন। খুব ভালো। আর দিদি পাশে বাড়ির মাসিমার সঙ্গে মন্দিরে গেছেন। হ্যাঁ, তার মানে বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই? মাঠ ফাঁকা, গোল দিতে কোনো অসুবিধা হবে না। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বেরোন, এক্ষুনি বেরোন। ঠিকুজিতে লেখা আছে। নিকুচি করেছে আবার ঠিকুচি কুচি। চলো বাবলু দা, ভুল করতে চলো এদিকে, চল দিকে, ডান দিকে বসে দাও। চল বসো। আরে জাদু, এটা বড় লোকের ছেলে বিদেশি টান্ডু খেয়েছে, কি গায়ে জোর মারি দমাট কি গেছে। না রে মানিক, এ টান্ডুতে এত জোর হয় না, নিশ্চয়ই ঘি দুধ খেয়েছে। শুধু খাওয়া নয়, অনেক কিছু শিখি হচ্ছি, তা তোমরা জানো না। আমি বেঙ্গলের গ্যারান্টি চ্যাম্পিয়ন। এ মানিক, একটু নমুনা পেশ কর না। তুই ধরে যা, এখানে তো কেন তোমরা আমাকে এখানে এনেছো? হ্যাঁ, কেন তোমরা আমাকে এখানে বেঁধে এনেছো বলো? এই আমার তো কিছু মনে পড়ছে না, তোর মনে পড়ছে? আমারও কিছু মনে পড়ছে না কাকা। কাকা, হ্যাঁ। 1 2 3 এই, দাঁড়াও, দাঁড়াও, একদম যাবে না, বদনামি একদম করবে না।
বলো কেন এনেছো? বলো। বলছি আমাদের 5 লাখ টাকা দরকার। হ্যাঁ। আপনাকে বন্দি করে আপনার বাবার কাছ থেকে আমরা 5 লাখ টাকা আদায় করতে চাই। এমনকি 5 লাখ টাকা মুক্তিপণ চাইতে হাসছে কেন? বুঝলি কিছু? আমি কি করে বুঝবো? আমার পেটে তো কোনো টান্টু পড়েনি। আমি বলছি একটা কোটিপতি বাপের ছেলে তার মুক্তি পাচ্ছে তো 5 লাখ টাকা। 10 লাখ টাকা চাইবে। না আমাদের 10 লাখ দরকার নেই তো। আমাদের তো দরকার আমাদের 5 লাখ টাকার। 5 লাখ টাকা আমার দরকার। হ্যাঁ। এছাড়া কি রে? এ তো আমাদের চেয়ে বড় জিনিস মনে হচ্ছে। এই কাকা তুমি শালা অনেক বড় গুরুমার। এই ততক্ষণটাই রিভলভার আমার কাছে থাকবে যতক্ষণ না 5 লাখ টাকা আমাদের হাতে আসে। মারেক, তুই এইভাবে থাক, আমি ওর বাপকে একটা ফোন করে আসি। হ্যাঁ এই হ্যাঁ? যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাও। গাড়ি লাগবে না, আমার দুটো পা আছে, 11 নম্বর, চলে যাব। ইয়া এই জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে। হ্যালো, হ্যালো মিস্টার নাগরাজ রায়, আপনার ছেলে রাহুল এখন আমাদের কবজায়। যদি ছেলেকে জীবন্ত ফেরত চান তাহলে 10 লাখ টাকা আমি যেখানে বলবো সেখানে পৌঁছে দিন। ছেলেকে আপনারা রেখে দিন। ওর পেছনে আমি একটা পয়সাও খরচা করব না। মিস্টার নাগরাজ, না আপনি ভুল করছেন। মানে ওই কত টাকার জন্য আপনার ছেলে জীবনটা যাবে? হ্যাঁ, আপনি তো অনেক কামিয়েছেন। এখন বুঝতে পারছি আপনারা সত্যি রাহুলকে কিডন্যাপ করেছেন। শুনুন, রাহুল আমার ছেলে নয়। আপনারা রাহুলকে মেরে ফেলুন, তারপর যদি প্রমাণ করতে পারেন যে সত্যিই ওকে মেরে ফেলেছেন, তাহলে আমি আপনাদের 1 লাখ টাকা দেব। এ কি রে? এ কি বাপ রে? মানে কি রে, ফোন টোন হলো? এদিকে শোন, কি হয়েছে? এরকম বাপ আমি বাপের জন্য দেখিনি। কেন, কি হলো? নাগরাজ বলল এ নাকি ওর ছেলেই নয়। সে কি রে? হ্যাঁ, তাহলে ওকে আমরা এখানে আনলাম কেন? আরে সেটা তো না জেনে। ও আরো বলেছে ওকে মেরে যদি তার প্রমাণ আমি নাগরাজের কাছে নিয়ে যেতে পারি তাহলে 1 লাখ টাকা বকশিস দেবে। শোন, একটা কথা বলবো? চেপে যা, ওকে বলিস না, ও খুব কষ্ট পাবে। ছেড়ে দি? হ্যাঁ, ছেড়ে দে। হ্যাঁ শোনো, তুমি ফ্রি, চলে যাও। হ্যাঁ, টাকাটা? ও টাকা পাওয়া যাবে না, তুমি যাও। ও, তোমরা মিথ্যে কথা বলছো? হ্যাঁ, চালাকি করে আমার টাকাটা মেরে দেওয়ার চেষ্টা করছো। আমার বাবা কিপটে হতে পারে, হ্যাঁ, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য টাকা দেবে না, এটা হতে পারে না। তাড়াতাড়ি বলো, মিথ্যে কথা বলো না। বলো কি হচ্ছে বলো। দেখো, তুমি যখন শুনতে চাইছো তখন বলছি। হ্যাঁ, না বলে দি। হ্যাঁ, নাগরাজ বলেছে তুমি তার ছেলেই নও। তোমরা বাজে কথা বলছো। এ হতে পারে না। আরে হতে পারে কি পারে না সেটা তোমার বাবাকে কি জিজ্ঞেস করো। ও কিন্তু আরো বলেছে, ও বলেছে তোমাকে মেরে যদি তার প্রমাণ ওর কাছে নিয়ে যেতে পারি আমরা, তাহলে আমাদের 1 লাখ টাকা বকশিস দেবে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। এ তো শালা উদর পিন্ডি বুদর ঘাড়ে। এখন তো টান্টু খেয়ে সান্টু হওয়া ছাড়া কোনো উপায় নেই। কাকা, কি হবে? ভাবতে হবে। তাহলে তুই ভাব। ও না,